বাচনভঙ্গি, শব্দচয়ন আর পরিবেশনা দেখলে বোঝার উপায় নেই মাত্র ১১ বছরের এক শিশু। আবৃত্তির মঞ্চে সাবলীল, গল্প বলায় প্রাণবন্ত, অভিনয়ে দক্ষ, গান ও নৃত্যেও রয়েছে পারদর্শিতা। বহুমুখী প্রতিভার এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত পিরোজপুরের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইছাল মাহিব। আবৃত্তি ও গল্প বলায় প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে দেশ সেরা হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেছে 2টি স্বর্ণপদক। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগিয়ে খুন হাসে। মঞ্চে উঠলেই বদলে যায় মাহিম। কখনো তার কণ্ঠে কবিতার ছন্দ, কখনো গল্পের চরিত্র হয়ে ওঠে সে নিজেই। করে গেল অভিনয়ে ফুটিয়ে তোলে নানা চরিত্র, আবার গান ও উপস্থাপনায় নিজের দক্ষতা সবার মাঝে তুলে ধরেছে। মাত্র ১১ বছর বয়সে এতগুলো বিষয়ে পারদর্শিতা অর্জন করেছে পিরোজপুরের পঞ্চম শ্রেণীর ইছাল মাহিম। গল্প বলা বালক। প্রাথমিক শিক্ষা পদকে একাই আবৃত্তি ও গল্প বলায় প্রধানমন্ত্রীর কাছ থেকে 2টি স্বর্ণপদক গ্রহণ করেছে। বিদ্যালয় সদর পিরোজপুর। তবে মাহিমের সাফল্যের তালিকা এখানেই শেষ নয়। এর আগেও প্রাথমিক শিক্ষা পদকে অভিনয়ে জাতীয় পুরস্কার এবং নতুন করিতে আবৃত্তিতে জাতীয় পর্যায়ে অর্জন করেছে 2য় স্থান। অর্থাৎ একটি নয়, একাধিক অঙ্গনে নিজেকে মিলে ধরেছেন মাহিম। এর বাইরেও মাহিম বিদ্যালয়ের পড়াশোনায় বারবার প্রথম স্থান ধরে রেখেছে। মাহিমের এমন ধারাবাহিক সাফল্যে গর্বিত তার সহপাঠী ও শিক্ষকরা। সে জাতীয় পর্যায়ে ফার্স্ট হয়েছে, সেটা জেনে আমরা খুবই আনন্দিত। আমি মনে করি মাহিম একসময় আমাদের বাংলাদেশেরও প্রতিনিধি হিসাবে সবার সামনে আসবে। ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং আরো সুন্দর, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। মাহিমের প্রতিভা বিকাশে ঘরের 4 দেয়ালে আটকে রাখতে চান না অভিভাবকরা। এই সাফল্যের জন্য আমাদের সকলেই আমরা গর্বিত এবং আনন্দিত। আমরা চাই ও ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যায় এবং দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে। ও যাতে একজন ভালো মনের মানুষ হতে পারে এবং দেশ ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে, এটাই আমার স্বপ্ন আর কি। জাতীয় পর্যায়ে একের পর এক সাফল্য নিয়ে এগিয়ে যেতে চায় মাহিম। আন্তর্জাতিক পর্যায়ে ইনশাআল্লাহ আমি প্রোগ্রামে যাব এবং আমার দেশের জন্য সম্মান বইয়ে আনবো। মাহিমের এই বহুমুখী প্রতিভা নজর কেড়েছে পিরোজপুরের স্থানীয় প্রশাসনের। অন্ধ গাহিনা শুধু আজ যে ছোট কণ্ঠে কবিতা, গান আর গল্প শোনাচ্ছে মাহিম, সময়ের সঙ্গে সেই কণ্ঠই হয়তো তুলে ধরবে বাংলাদেশের নতুন পরিচয়।